বিধানসভা ভোট এখন পাখির চোখ সব দলের কাছে। আর তার আগেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। আর এই এসআইআর আবহে কাজের চাপে একের পর এক বিএলওর অসুস্থতা এবং মৃত্যুর অভিযোগ উঠে আসছে। ঠিক তেমনই এসআইআর কে ঘিরে রাজনৈতিক তরজাও একেবারে তুঙ্গে। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা মাথা পেতে মেনে নেবেন। এবং সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি এটাও বলেন, তৃণমূলের আসন সংখ্যা বাড়লে বিজেপিকে মাথা নিচু করে ক্ষমা চাইতে হবে। যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন, তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের পাল্টা দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসআইআর যদি ঠিকঠাক হয়, যদি 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুলি আসবে। যদি ঠিকঠাক 80% এসআইআর হয়, পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে। অন্যদিকে সুকান্ত মজুমদারের নন্দীগ্রাম মন্তব্যের পাল্টা জবাব ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দল যেখানে বলবে সেখানেই দাঁড়াবো। নন্দীগ্রামে বললে নন্দীগ্রামে দাঁড়াবো, দার্জিলিং এ বললে দার্জিলিং এ দাঁড়াবো। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। ভাইপো ভয় তো পাচ্ছি। মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছেন যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, না তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো না। আবারও আসছে পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।